বর্ধমানে যখন ট্রেনে উঠি তাড়াতাড়ি করে কিছু খেতে পাইনি, ঘুমিয়ে গেছিলাম। জালসা করার লোক, উঠেই দেখছি আর মাত্র 25 মিনিট। মোটর সাইকেলিংয়ে দৌড়ে এসে ট্রেনে উঠলাম, তো মুখ ধুতে লাগলাম। তার মানে সারা রাত পেট খালি, ভোগ লেগে গেছে, আর মুড়ি ভালো লাগছে না। পাকুড়ে নেমেছি তখন 2টো বাজছে। তা যাই চলে বোঁধাইপুর যখন এসে গেছি তো ওখানেই খাবো, হোটেলের খাবার খুব রুচে না। আপনার ঘরে এসেছি, হাত পা ধুয়েছি, মনের ভিতরটা খালি বলছে এবার দিবে, এবার খাবার দিবে, এবার খাবার দেবে। আপনি খালি ঢুকছেন আর বেরোচ্ছেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কলজেটা চলে যাবে, আর সালাম নিতে মন যাবে না। আরে খাবার কখন দিবি রে? আর যদি আপনি কিছু না বলে এমনি করে জগটা নামানা, স্লিপ চিটা দস্তখানাটা, তো মনটা বলবে খুব বেশি লেট হবে না, মাল আসছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে হালান সাহালান খালি হাতে বলবে না, দস্তরখানা নিয়ে বলবে তোমাদেরকে আমি আজকে খাওয়াবো। বিশ্বনবী বলছেন জান্নাতের প্রথম খাবার হবে মধু, কদু, মাছের কলিজা। 3টে জিনিস নবীজি ভালোবাসতেন। কদু জানা মানা জিনিস নয়, কদু হলো জান্নাতের ফল। আর মধু খাবেন, খাওয়ানোর পর আল্লাহ বলবেন জান্নাতি রে, এখানে তো ফেসবুক চলবে না, ইউটিউব চলবে না, কিছুই দেখতে পাবি না, তবে তোদের একটা রেস্টের ব্যবস্থা করে দিই। ফিহা সুরুরুম মারফুয়া ও আকওয়াবুম মাওদুয়া ও নামারিকু মাসফুফা ওয়া জারাবিউ মাফসুসা। সেখানে বড় বড় গদি রয়েছে, বালিশ রয়েছে, জানলা রয়েছে, ঠেস দিয়ে বসে তুমি আনন্দ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন জিবরাইল, জিবরাইল আমার নবী দাউদ কোথায় আছে? ওকে ওই জান্নাত থেকে আমার কাছে হাজির করো। দাউদকে হাজির করা হবে, যার কণ্ঠস্বরে খুতবা, কণ্ঠস্বর শুনতে গিয়ে উড়ন্ত পাখি বসে যেত, নদীর মাছ পর্যন্ত শুনতে আসতো, পশু পাখি সব যেন ভিড় লেগে যেত। সেই দাউদকে আল্লাহ বলবেন হে দাউদ, তুমি একবার জান্নাতীদেরকে আমার নামের সূরাটা শুনিয়ে দাও। কি আনন্দ চলবে! শুক্রবার বাজার বসবে, সেই জান্নাতে হাট বসবে। হযরতে দাউদ আলাইহিস সালাম শুরু করবেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দাউদের যখন শেষ হবে আল্লাহ বলবেন জান্নাতি রে, আমি আল্লাহ আমি নিজের কণ্ঠে তোমাদেরকে রহমান সূরা শোনাব। আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা করছেন মসজিদে নববীতে বসে। জান্নাত তলা তলা হবে, সব তলার লোক সব তলাকে দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ছাদে আড়াল হয়ে যাবে না? রাসূল সাল্লাল্লাহু হাতটা নিয়ে যে বলে কোটি কোটি তারাকে আল্লাহ বানিয়েছে, কেউ কাউকে আড়াল করে না, ওই আল্লাহ জান্নাতকে সাজাবে। আল্লাহ রসুলের দিকে জান্নাতের বর্ণনা করছে, এইটা পাওয়া যাবে, ওইটা পাওয়া যাবে, যা চাবে তাই পাবে, সুখ আছে, শান্তি আছে। এরই মধ্যে একজন ফাসা আল্লাহ রাজুলুন আইয়ানাম আহলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, একজন প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে? ও ঘুমানো ছাড়া কিছু বুঝে না। বিলাসী 2টো লোক আছে পৃথিবীতে, এক হচ্ছে ঘুম বিলাসী, এক হচ্ছে ভোজন বিলাসী। ডাইনিং টেবিল দেখলে কিছু লোক খালি সুলবুল করে কখন খাবো রে, আর কিছু লোক আছে বিছানা পেলে আর কিছু চাই না, কাটিয়ে দিলে 2 দিন। জি, তো 2 জনের বিলাসী আছে। এবার ও ঘুম বিলাসী। অনেক লোক আছে খুতবা চলে জুমার, আর ও এমনি করে টুলে আছে না, খুতবাও চলছে, ঘুমও চলছে, শান্তির জায়গা সাকিনা নাজিল হয়, ঘুমাইছে। তো ওই রকম একদম ঘুম বিলাসী বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে? আল্লাহ নবী উত্তর দিলেন আন্নামু আকুল মত, আন্নামু আকুল মত, ঘুম হলো মতের ভাই। লা ইয়ামুতু আহলুল, এসেছে কই আছে, লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আমরা যখন বিছানায় শুই তখন কি বলি?
আল্লাহুম্মা বেসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে মরছি, ওয়াহিয়া তোমার নামে জীবিত হব। তো ঘুম হলো মওতের ভাই, ঘুম হলো একটা সার। যেমন সারাদিন ক্লান্ত, একটু ঘুমিয়ে যাব শরীরটা ফ্রি হয়ে যাবে। তো জান্নাতে তো আনন্দ করার টাইম, এনজয় করতে হবে সবসময়। যে ঘুমিয়ে যাবে সে তো কিছুই পাবে না শান্তি, ঘুমাই নাকি কেউ পাগলা। জান্নাতে আনন্দ করব, কোটি কোটি বছর চলে যাবে, ঘুমের এহসাস আসবে না, মেহসুস আসবে না। তবে নবীজি বললেন, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদাউন, যদি তুমি চাও তো পাবে। ল্যাব গদি তো আছে, তোমার ঘুমানোর ইচ্ছা হলে ঘুমোবে। লায়মতো আহলুল জান্নাহ। আমাদের এই যে জামাত আমাদের ইজতেমাইতে হয়ে গেল হুগলিতে, এইরকম ইজতেমা আজ থেকে 10-15 বছর আগে শোনা কথা বলছি, আমি ওখানে যাইনি। হরিয়ানাতে ইজতেমা চলছিল, বিরাট ইজতেমা। আর বায়ান করছে মৌলানা উমার পালংপুরি, উনি মারা গেছেন, ওর ছেলে ইউনুস পালংপুরি মারা গেছেন। তো ওই उमर पालंगपुरी बयान करছেন, जन्नत में ये मिलेगा, जन्नत में वो मिलेगा, जन्नत में ये चाहे यो है वो है, हुर मिलेगा, खाना पीना मिलेगा, বলেই যাচ্ছে জান্নাতের খালি সব পাওয়া যাবে। আর হরিয়ানার লোক খুব হুঁকা খায় জানেন তো, মসজিদের গেটে বসে বসে হুঁকা খাওয়া। 5 ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ পড়ে, হুঁকা লম্বা দড়ির মতো আছে, এখান থেকে টানবে, সবাই গোল করে টানবে। এক বুড়া উঠে বলছে, এ মৌলভী पहले तो ये बता जन्नत में हुक्का मिलेगा। কত আর হুঁশ, সত্য ঘটনা। তো মৌলানা দেখছি একদম বুড়া মানুষ লাঠিতে ঠেস দিয়ে উঠেছে, ওকে যদি ধুমকি দিত পড়ে যাবে, তো ওকে কৌশল করে উত্তর দিই। তো বলছে, মিয়াজি, আমাদের দেশে যেমন বলে সর্দারজি মুন্সিজি, ওদের বলে মিয়াজি। मियाजी जन्नत में अगर हुक्का मांगोगे तो हुक्का मिल जाएगा, सब तो मिलेगा, हुक्का भी मिलेगा, लेकिन उसको तो सुलगाना होगा, जलाना होगा। सुलगाने के लिए तुमको जहन्नम जाने पड़ेगा। ওটা যদি খেতে হয় তো জাহান্নামে যে জ্বালিয়ে নিয়ে আসতে হবে। তো ওই সমাজই দাঁড়িয়ে কান ধরে লেছে, কাভি হুক্কা নেই পেউঙ্গা, জাহান্নাম जाना अगर पड़ेगा तो हुक्का छोड़े दे आज को, আর খাবো না হুক্কা। জান্নাত এমন একটা জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। এই জান্নাতে রয়েছে বড় বড় পাখি, জান্নাতে রয়েছে অট্টালিকা, জান্নাতে রয়েছে বড় বড় কলা, আঙ্গুর রয়েছে, থোকা 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 ঝুলছে। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন। তো এই জান্নাতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নেককার বান্দাদেরকে দেবেন। আর জান্নাতের হুরেরা তারা আদর করে গীত শোনাবে, নাহানুল খালেদাতো ফালা নাবেদু, নাহানুন নাইমাতো ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতো ফালা নাসকাতু, তুবালে মান কানালানা কন্নালাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার চলে প্রাণ মঞ্চুরি, পেয়েছি মরণ শূন্য জীবনের তরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। জান্নাতের সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহর রেজামন্দি। কিন্তু একটা ঘটনা কি, দুনিয়ার মেয়েদের সঙ্গে জান্নাতে হুরেদের সঙ্গে দুটা কথা হবে। কেমন কথা হবে? মেয়েরা 3টে জিনিস নিয়ে ঝগড়া করে, কার বয়স কত, কে কত দেখতে সুন্দর, কার বয়স কম কার বয়স বেশি, কে কত দেখতে সুন্দর, আর বাড়ির ছোট ছোট সামগ্রী জিনিস নিয়ে ঝগড়া করে। তো জান্নাতের হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। ভাবিয়েন না, ঝগড়া মানে মারামারি, ফাটাফাটি, গোলাগুলি, মার্ডার লয়, আনন্দের 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 এনজয়। দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো, আর জান্নাতের হুরেরা আমরা ভালো। আল্লাহ বলবেন, বিচারকটা দেখেন কে না আল্লাহ,
সেই আনন্দে একটা আনন্দ শুরু হয়ে গেল, আনন্দের জোয়ার পড়ে গেল। রব্বুল আলামিন বলবেন, ও হুরেরা, তোমরা নিজেদেরকে কেন এত ভালো বা দামি বলছো, আমাকে একটু তোমরা শোনাও। হুরেরা বলবে, আল্লাহ, আমাদের গায়ে ময়লা হয়নি, আমাদের পোঁটা ছিল না, আমাদের কফ ছিল না, গড় ছিল না, চোখে মিচড়ি ছিল না, আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, পেশাব পায়খানা ছিল না, আমাদের গোটা শরীরটা পবিত্র, সদা পবিত্র, তাই আমরা ভালো। তোমাদের বলা হলো, হ্যাঁ হয়েছে, বসো। এই দুনিয়ার মেয়েরা, তোমরা যে নিজেদেরকে ভালো বলছো, তা উঠো, বলো কেন ভালো। দুনিয়ার মধ্যে যে মেয়েরা জান্নাতি হবে, ওই মেয়েদের মধ্যে একটা প্রতিনিধি উঠে বলবেন, আল্লাহ, আমরা কেন ভালো শুনেলেন, আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি, আমরা রোজা রেখেছি, ওরা জীবনে রোজা রাখেনি, আমরা তোমার কালাম পাকে তেলাওয়াত করেছি, কালাম পাক ওরা কে বুঝে না। আল্লাহ, শুধু তাই নয়, আমরা পৃথিবীতে দুনিয়াতে স্বামীর খিদমত করেছি, এই পর্যন্ত শেষ নয়, তোমার যত আলিম আমাদের পেটে হয়েছে, যত কোরআনের হাফিজ আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ চষে তারা মানুষ হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, যারা বড় বড় শহীদ, যাদের কারণে দিন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রক্তগুলো আমাদের দুধের সাথে সংযোগ রয়েছে, আমাদের পেট থেকে হয়েছে। যতগুলি পৃথিবীতে নবী এসেছিলেন আদম ছাড়া, সব আমাদের পেটের ফসল। সব থেকে বড় কথা, আপনার শেষ নবী আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে, এর জন্যে ওদের থেকে আমরা ভালো। আল্লাহ ফয়সালা দেবেন, ও জান্নাতের হুরেরা, তোমরা শুনে নাও। আর দুনিয়ার মেয়েরা, তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে, তোমরা ছোট বোনের ভূমিকায় থাকবে। জান্নাতের মেয়ে যারা হুর আছে, তারা দুনিয়ার মেয়েদেরকে বড় বোনের মতো শ্রদ্ধা করবে, মেপে কথা বলবে। আর যারা দুনিয়ার মেয়ে জান্নাতে এসেছে, তারা হুরেদেরকে নিজের ছোট বোনের মতো দেখবে, স্নেহের সঙ্গে কাছে গলায় জড়িয়ে নেবে। এই হিসাবেই তোমরা জান্নাতের ভিতরে থাকবে। আর ওই জান্নাতের ভিতরে মানুষ খাবে খাবে খাবে, পেট ভরে যাবে। যখন মেহসুস হবে যে আরও খেতাম, তবে জান্নাতের মধ্যে পেশাবখানা নাই, পায়খানা নাই, পেশাব পায়খানা প্রয়োজন নাই, একটা আল্লাহ ঢেকুর দেবে, সমস্ত খাবারগুলি হজম হয়ে শেষ হয়ে যাবে, আর মিসকাম্বারে সেন বের হবে। শুধু তাই নয়, স্ত্রীর সঙ্গে মিলবে, হুরেদের সঙ্গে মিলবে। স্খলন হলে এখন গন্ধ করে, সেই জান্নাতে গন্ধ করবে না, মিসকাম্বারে সেন্ট হবে। একটা পুরুষকে 360টা মহিলা ব্যবহার করার ক্ষমতা আল্লাহ জান্নাতে দেবেন। জান্নাতে পুরুষরা কত বড় হবে, জান্নাতে পুরুষরা হবে হজরতে আদমের চেহারার মতো। আদমের মতো এত ছোট থাকবে না, বেশি লম্বা হবে না, সমস্ত পুরুষ হবে আদমের হাইটে, আর সমস্ত নারী হবে হাওয়ার হাইটে। জান্নাতের বয়স কি থাকবে? জান্নাতের বয়স 14, 15, 16, 18, 20, 25 থাকবে না। জান্নাতের বয়স হবে 33 বছর। 33 বছরের যৌবনটা কন্ট্রোল যৌবন। এই কন্ট্রোল যৌবনের বয়স আল্লাহ 33 বছরের বয়স, নারী পুরুষ সমান বয়সে থাকবে। জান্নাতের বাহ্যিক চেহারা কেমন হবে? জান্নাতীদের বাহ্যিক চেহারা হবে হজরতে ইউসুফ আলাইহিসসালামের মতো, আদমের মতো উঁচু পুরো হবে, ইউসুফ আলাইহিসসালামের মতো বাহ্যিক চেহারা হবে। জান্নাতীদের দিলটা কেমন হবে? জান্নাতীদের দিলটা হবে হজরতে আইয়ুব আলাইহিসসালামের মতো। আর জান্নাতীদের চরিত্র হবে, সকলে জোরে বলবেন, সকলে বলতে বলেছি, জোরে বলবেন, জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হে আমার আপনজনেরা, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আমার জন্য দোয়া করেন। সুগার অনেক বেশি, তবে এটা ভিক্ষা চাইনি, আমার হায়াতের জন্য দোয়া করেন। লম্বা হায়াত, এটা একটা বদদোয়া। আমার হায়াত যতটা আল্লাহ রেখেছেন অতটাই আমি খুশি, কিন্তু দুটি দোয়া চাইছি। যতদিন হায়াত আছে যেন আল্লাহ বিছানায় না ফেলে দেয়, চলতে চলতে 1-2 দিন বিছানায় থাকবো, তারপরে চলে যাই। একটা দোয়া চাইছি আপনাদের কাছে।
আর একটা দোয়া চাইছি, যাওয়ার আগে যেন ইমানটা গুছিয়ে নিতে পারি, তওবা করতে পারি, ইমানটা গুছিয়ে নিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য করব। এইটা হলো আপনাদের কাছে আমার ভিক্ষা। আপনারা আমার আপনজন, নিজের লোক। কোঁদাইপুরে এই এলাকার মাটিতে হাঁটলে মনে হয় আমি আমার গায়ে আছি, আমার গায়েকে হাত দিবে রে তোর চোপা ভেঙে দিব। আমার এলাকা এটা, আমার মনে হয়, আমি এটা দাবি করি। আর ইউটিউবে যতজন আছে ইউটিউবারদেরকে বলছি, ভাই এখন যে কথাটা আমি বলছি এটা কেটে ফেসবুকে দিয়ে দিও। আমার মাদ্রাসা ছুটি হয়ে গেছে, আজকে মাদ্রাসা রোজার 5 দিন পরে খুলবে, এবং আমার গ্রাম পুবার সবাই জানেন, আমার ঠিকানা সব কিছু। তো বিধায় আমার মাদ্রাসায় আপনারা ছেলে দেন, আপনাদের কাছে ছেলে চাচ্ছি। 2 মিনিট টাইম নিচ্ছি, ছেড়ে দেব। মেধা ছেলে দেন। আমাকে অবাক লাগে, আপনি 50 টাকা বাজারে নিয়ে গেলেন, হিসাব করে দেখেন যে টাকাটা ঠিক খরচা হলো কিনা। আপনি ধুলিয়ান যান 500 টাকা নিয়ে, সেটা ঠিক খরচা হলো কিনা দেখেন। আপনি সব কিছুকে মেপে চলেন। আর মাদ্রাসায় ছেলেকে ভরে দিয়েছেন টুপি পাঞ্জাবি পরে, যেচে আসছে। একটা কোনো আলেমকে দিয়ে যাঁচ করেন যে আমার ছেলে কোন জায়গায় দাঁড়িয়েছে, পড়ছে না, ফাঁকি বাজছে। আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, 7 জামাত 8 জামাতের ছেলে একদম 1 জামাতের কিতাব পড়তে পারছে না। এই ঘটনাই সব জায়গায় ঘটে গেছে। 2 বছর মাদ্রাসার দায়িত্বে সেগুলো বুঝতে পারছি। এগুলো এত ধ্যান ধারণা আমার ছিল না। আমাকে ফারাক্কা থেকে ফোন করছে যে আমরা 6টা ছেলে আছি, মিসকাতে ভর্তি হব। আমি বললাম এসো বাবু, ভর্তি করে নিব। তা আমাকে আবার প্রশ্ন করছে পরীক্ষা নিবে নাকি। আমি বললাম হাড় মুচিড়ে পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে অ্যাডমিশন করব না। যে ছেলে পড়তে পারবে না তার বাপকে বলে দেবো তোমার ছেলের অবস্থায় পাহাড় খাটিয়ে দাও, 7 বছর পড়বে, কুড়ে হয়ে যাবে, কিছু করতে পারবে না। তো আমি চ্যালেঞ্জ দিব, আমার মাদ্রাসায় আপনারা পাঠান, পরীক্ষা করে ছেলে নিব। আপনি গার্জেন যাবেন পরীক্ষার দিনে, আপনি বসে থাকবেন, আপনার ছেলেকে 7 বছর পড়েছে, 10 বছর পড়েছে, 15 বছর পড়েছে, 8 বছর পড়েছে, 20 বছর পড়েছে, আপনাকে ভর্তি করতে হবে না। আমার মাসে একবার নিয়ে যাবেন, আর আমি আমার শিক্ষক দিয়ে ওকে চেক আপ করে দিব। আপনার মিজাজটা খুলে যাবে যে ছেলেটার পেছনে কেমন সময়টা লাগিয়ে দিলাম, দিনই তালিম শিখতে এসেছে। যে তারপর আপনি অন্য মাদ্রাসায় দিবেন। 7 জামাতে ছেলে এসেছিল দিনাজপুর থেকে, 1 জামাতে ভর্তি করেছিলাম, থাকবি থাক, নাহলে চলে যা। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, বুক ভরা দাওয়াত দিচ্ছি, আপনাদের শিশুদেরকে দেন। আমি শিশুদেরকে ডাকছি না যে বাবা তোমরা এসো পড়তে, আমি ডাকবো না। আমি গার্জেনদেরকে বলবো, আপনি যদি সক্রিয় গার্জেন হন, হাতে ধরে ছেলেটাকে নিয়ে যান, সেখানে পরীক্ষায় বসান, তারপরে ছেলেটাকে ভরেন।